বন্ধুরা, আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের কয়েকটি প্রধান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অবতার নিয়ে আলোচনা করব। হয়তো আজ সব অবতারকে নিয়ে কথা বলা যাবে না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তবে বেছে নেওয়া এই অবতারগুলোর অলৌকিক লীলা শিক্ষা আপনাদের মুগ্ধ করবে। তাহলে জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণ কেন ভিন্ন ভিন্ন রূপে পৃথিবীতে আসেন। শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে যখন ধর্মের গ্লানি হয় এবং অধর্মের বৃদ্ধি হয়, তখনই আমি নিজেকে প্রকাশ করি। তিনি যুগে যুগে বিভিন্ন রূপে আসেন, সাধুদের রক্ষা করতে এবং ধর্মকে পূর্ণ প্রতিষ্ঠা করতে। ভগবান বিষ্ণুর অসংখ্য অবতারের মধ্যে দশম অবতার প্রধান এবং শ্রীকৃষ্ণকে সেই দশম অবতারের ঊর্ধ্বে পরমেশ্বর বা পূর্ণবতার রূপে পুজো করা হয়। বৈষ্ণব দর্শনের কিছু ধারায়, বিশেষ করে গৌড়ীয় বৈষ্ণব মত অনুযায়ী, শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম স্বয়ং ভগবান রূপে দেখা হয়। এই মত অনুসারে শ্রীকৃষ্ণ হলেন সকল অবতারের উৎস। এমনকি ভগবান শ্রী বিষ্ণুও কৃষ্ণরই এক প্রকাশ। দশম অবতারের মধ্যে উল্লেখযোগ্য কটা অবতার শ্রীকৃষ্ণ থেকেই আবির্ভূত হয়েছেন, এবং সহজভাবে বলতে গেলে এই সকল অবতারের পেছনেই সেই একই পরম সত্তা রয়েছেন, যার পূর্ণ প্রকাশ হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। দশম অবতারের মধ্যে বিশেষ অবতার মৎস্য অবতার। প্রলয়ের সময় ভগবান শ্রীকৃষ্ণ মৎস্যরূপে এসে বেদ এবং মানবজাতিকে রক্ষা করেছিলেন। এটি জ্ঞানের সংরক্ষণ এবং সৃষ্টির রক্ষাকর্তা রূপে তার প্রথম প্রকাশ। আরেকটি বিশেষ উল্লেখযোগ্য অবতার হল কূর্ম অবতার, অর্থাৎ কচ্ছপের অবতার। সমুদ্র মন্থনের সময় ভগবান কূর্মরূপে মন্দার পর্বতকে ধারণ করে দেবাসুরদেব অমৃত লাভের পথ সুগম করেছিলেন। এটি স্থিরতা ও সমর্থনের প্রতীক। ভগবান শ্রীকৃষ্ণর পরের অবতার হলেন বরাহ অবতার। হিরণ্যাক্ষ অসুর যখন পৃথিবীকে পাতালে লুকিয়ে রেখেছিল, তখন ভগবান বরাহ রূপে মানে শকুর রূপে এসে পৃথিবীকে উদ্ধার করেন। এটি পৃথিবীর প্রতি তার ভালোবাসা ও রক্ষার প্রতীক। এরপর জানাবো শ্রীকৃষ্ণের নৃসিংহ অবতার। ভক্ত প্রহ্লাদকে রক্ষার জন্য ভগবান অর্ধ নর অর্ধ সিংহ রূপে আবির্ভূত হয়ে দুষ্ট হিরণ্যকশিপুকে বধ করেন। এটি ভক্তের প্রতি তার অপার ভালোবাসা ও শত্রুদের প্রতি তার উগ্র রূপের প্রকাশ। ভগবান কৃষ্ণের আরেকটি অবতার বামন অবতার। বলিরাজার অহংকার খর্ব করতে ভগবান বামন অর্থাৎ ক্ষুদ্রকায় ব্রাহ্মণ রূপে এসে তিনি পাভূমি প্রার্থনা করেন এবং দুই পায়ে সমগ্র সৃষ্টি এবং তৃতীয় পায়ে বলিরাজার মাথা ধারণ করে তার অহংকার চূর্ণ করেন। এটি বিনয় ও সর্বব্যাপিকতার প্রতীক। এরপর শ্রীকৃষ্ণ এসেছিলেন রামের অবতার রূপে। ভগবান শ্রীকৃষ্ণ দশম অবতারের মধ্যে শ্রীরাম রূপে ধর্মের মূর্ত প্রতীক, সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন। শ্রীকৃষ্ণকে বলা হয় পরম পূর্ণ অবতার, অর্থাৎ তিনিই পরমেশ্বর, যিনি সমস্ত গুণ ও শক্তি নিয়ে পৃথিবীতে এসেছিলেন। তার জীবনে প্রতিটি লীলা, তার শৈশব থেকে শুরু করে কুরুক্ষেত্রের যুদ্ধে গীতার জ্ঞানদান পর্যন্ত সবই তার পূর্ণ সত্তার পরিচয়। তিনি শুধু ধর্ম স্থাপন করেননি, তিনি ভক্তির জ্ঞান কর্মের এক অপূর্ব সমন্বয়। বন্ধুরা, দশম অবতারের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য কটা অবতারের রহস্য গভীরতা আজ আপনাদের জানালাম। যদি বাকি অবতারের অলৌকিক রহস্য জানতে ইচ্ছুক হন, তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে আমি বাকি অবতারদের নিয়ে পরের ভিডিওতে আসব। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং এরম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।